ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি হাসিনার উদ্ধৃতি বলে দাবি করে বলা হয়, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। যদিও তার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা কোনো মিডিয়াকে বিবৃতি দেননি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটি চায়। তিনি দিতে রাজি না হয় মার্কিন সরকার তাকে ক্ষমতায় চান না। সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে তার আর কোনো অসুবিধা হবে না। সোমবার 12 আগস্ট হোয়াইট হাউসের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিযোগের কারণ কি। উত্তরে মুখপাত্র কারিন জিন পিয়ের জানিয়েছেন, হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রকে জড়িয়ে এমন খবর মিথ্যা ছাড়া আর কিছুই নয়। হোয়াইট হাউস সোমবার আরো বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। উল্লেখ্য, সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। শেখ হাসিনা যাওয়ার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।